একজন পলাতক আসামি যদি রাজনীতি করতে পারে তাহলে জেলখানা বসেও সবাই রাজনীতি করতে পারবে। রাষ্ট্রের ভিতরে একটি রাষ্ট্র প্রতিষ্ঠা করেছে, বসুন্ধরার মালিকাধীন ইস্ট ওয়েস্ট মিডিয়ার নিয়ন্ত্রণে 5টি মিডিয়া রয়েছে। সেই 5টি কি? কালের কণ্ঠ, বাংলাদেশ প্রতিদিন, দ্য ডেইলি সান, নিউজ 24 টিভি এবং বাংলা নিউজ 24। এই 5টি মিডিয়ার একজনই মালিক শাহ আলম সাহেব এবং তার শাহ আলম সাহেব চেয়ারম্যান হয়ে রাষ্ট্রের ভিতরে একটি রাষ্ট্র প্রতিষ্ঠা করেছে। তারা কোনো আইন মানে না। তারা সরকারি অনেক জমি দখল করেছে, যার পরিমাণ 1000 থেকে লক্ষ হতে পারে, যেটা সিআইডি তদন্ত করছে। তারা মানি লন্ডারিংয়ে জড়িত। তারা দেশের 5টা আইন মানে না: সিটি কর্পোরেশন আইন, পরিবেশ আইন, ভূমি আইন, দেশের প্রচলিত আইন মানে না। ইতিমধ্যে একটি পত্রিকায় লিড নিউজ হয়েছে। তার ছেলেরা বিভিন্ন ধরনের ক্রিমিনাল অফেন্স কমিট করেছে। সাব্বির নামে একজন ইঞ্জিনিয়ার হত্যাকাণ্ডের শিকার হয়েছে এখন থেকে প্রায় 10-12 বছর আগে। মুনিয়া ধর্ষণ এবং হত্যাকাণ্ডের শিকার হয়েছে। এছাড়াও বর্তমান প্রধানমন্ত্রীর বিরুদ্ধে মিস্টার শাহ আলম বলেছিলেন, একজন পলাতক আসামি যদি রাজনীতি করতে পারে তাহলে জেলখানা বসেও সবাই রাজনীতি করতে পারবে। ইতিমধ্যে আপনারা দেখেছেন, যখন এই দুর্বৃত্তায়িত ব্যবসায়িক গ্রুপকে আইনের আওতায় আনার জন্য একটি সরকারি সিদ্ধান্ত হয়েছে, সিটি কর্পোরেশনের আওতায় আনার জন্য, তারা এই 5টি মিডিয়া ব্যবহার করে জনস্বার্থের বিপক্ষে যে অপপ্রচার এবং বিভিন্ন ধরনের কূট চাল তারা দিয়ে যাচ্ছে, তাদের এই অপকর্ম, মানি লন্ডারিং, ধর্ষণ, খুন, জমি দখল, এই সমস্ত অপরাধের বিরুদ্ধে কেউ কথা বললেই তারা 5টি মিডিয়া ব্যবহার করে একসাথে অপপ্রচার এবং মানহানিকার মিথ্যা তথ্য প্রচার করতে থাকে। এই থেকে প্রফেসর ইউনূস সাহেব সহ অনেকেই বাদ যায়নি। আমি মুনিয়ার বোনের লয়ার, সেই জন্যে, শুধুমাত্র সেই জন্য আমার বিরুদ্ধে গত 10 বছর ধরে অনবরত মিথ্যা অপপ্রচার এবং মানহানিকার নিউজ প্রকাশ করে যাচ্ছে। তারা চাচ্ছে তার ছেলেপান যা খুশি তাই করবে, ধর্ষণ করবে, আনন্দ করবে, ফুর্তি করবে, কিন্তু ভিকটিম পরিবার একজন লয়ারও নিয়োগ করতে পারবে না।